পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে। এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন কি? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম। এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি। তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত। 147। 147-এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে। এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেব। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি তাহলেই এই সরকার কেল্লা হচ্ছে। প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে, সেখানে আমি বলতে পারবো না। আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক লোকসভা, আমরা 7টা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে। একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন, আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে? দেখুন, হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। যে জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে। এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন কি? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম। এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি। তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়। তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত। 147। 147-এর মধ্যে 92 জেতা, তার মধ্যে কংগ্রেস আছে 11টা, সিপিএম আছে 1টা, 12টা বাদ দিয়ে দিন, ঠিক আছে। এবং 147 ম্যাজিক ফিগার হলে তার মধ্যে 35টা থেকে 37টা সিট আমরা 1200 থেকে 1500 ভোট মাইনাস আছে, সেই সিটে আমরা নজর দেব। সেখান থেকে আমরা 25টা থেকে 30টা সিট যদি বের করতে পারি তাহলেই এই সরকার কেল্লা হচ্ছে। প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে, সেখানে আমি বলতে পারবো না। আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক লোকসভা, আমরা 7টা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে। একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন, আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে? দেখুন, হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। যে জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে। এই যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং 18টা আসন থেকে কমল, আপনার কি বিশ্লেষণ, আপনার মূল্যায়ন কি? দেখুন, আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি, কিন্তু 2021 সালে আমরা 77টা বিধানসভা জিতেছিলাম।
এবারে আমরা 92টা বিধানসভা জিতেছি, তাহলে 77 আর 92 যদি অ্যাড করো তাহলে 92টা বেশি হয়।